যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়া ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়া ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার $7 লাখ লাগবে জয়ের ব্যবসাটা স্টার্ট করতে। টাকাটা আমিই দিচ্ছি, তুমি ওটা জয়াকে দিয়ে দেবে। কিন্তু ভুলেও বলবে না যে আমি দিয়েছি। তুমি ওকে বলবে যে ডোনেশনের টাকাটা পাওয়া যাচ্ছে। এতটুকু পারবেন আমার জন্য? তাহলে চল কলেজ থেকে সবাই মিলে ট্যুরে যাই। গেট টুগেদার হলো, ট্রাভেলও হলো, আর আমাদের স্পন্সর তো তুই। বাকিদেরটা ম্যানেজ করে নেবে। নিশি, তুই কি বলিস? আচ্ছা, সেদিন চলে যাওয়ার পর একটা ফোন না, একটা SMS না, ফোন করলেও তো পাচ্ছি ফোন সুইচ অফ। কলেজের সবাই মিলে না প্ল্যান করছে ট্যুরে যাবে, আমিও যাব। তুমি একটু আপুকে বলো না আমাকে যাতে 5,000 টাকা দেয় প্লিজ। মা খালা, কি ব্যাপার খালা, প্লিজ আইসক্রিম নেই কেন? আইসক্রিম নেই কেন? আমি তো আইসক্রিম খাই না। যে খায় কখন শেষ হলো কখন কিনতে হবে সেটা তো তারই মনে রাখা উচিত, তাই না? এটা কোনো এক্সকিউজ না খালা। আসল কথা হচ্ছে তুমি লাস্ট কিছুদিন ধরে কোনো একটা কিছু নিয়ে বিজি হয়ে গেছো। আমাকে কিন্তু তুমি আগের মতো ইম্পর্টেন্স দাও না। তোমার এটা বোঝা উচিত, এই মেয়েটাকে তোমার আরো বেশি টেক কেয়ার করা উচিত, তাকে বোঝা উচিত। আমিও তাই ভাবছি। এতদিন জানতাম আমার এই মেয়েটার ইন্টারেস্ট জার্নালিজমে, কিন্তু সেই ইন্টারেস্ট কখন যে বিজনেসে ট্রান্সফার হয়ে গেল আমি জানতেই পারলাম না। তাই ভাবছি আমারও তোমাকে বোঝার বাকি আছে। ওপেনিং কেমন হলো? ওয়ার্কশপটা নিয়ে যা কষ্ট করলি তোরা। ঠিকঠাক মতো ওপেনিং হয়েছে, আর আমার থেকে 1000 গুণ বেশি কষ্ট করেছে জয়া। জয়া এই কাজটা বোঝে এবং জানে, এবং এটাই ও করে এসেছে সব সময়। আমার টেনশন হচ্ছে তোকে নিয়ে। কেন, কি মনে হচ্ছে এই বিজনেসে আমি কিছুই করতে পারবো না? এটাই তোমার টেনশন? আগ্রহ থাকলে সবাই সব পারে, তুইও পারবি। আই হ্যাভ সামথিং ফর ইউ। আইসক্রিম? আ কোশ্চেন। তুই একটা কথা বলতো আমাকে সিরিয়াসলি, জার্নালিজমটা কি তুই আর করবি না? প্রবাবলি না খালা। দেখো অফিসটা কত বাজেভাবে বন্ধ হয়ে গেল, অথচ আমি অফিসের জন্য কি না করেছি। কিন্তু দিন শেষে ওরা ওদের নিজেদের স্বার্থটাই দেখলো। আমার এত এনার্জি, এফোর্ট, ড্রিমস সব কিছু জলে চলে গেল। ইনফ্যাক্ট জয়ের যে ডোনেশনের টাকাটা, এই টাকাটা পর্যন্ত ওরা দিল না। আমার সব ইচ্ছা চলে গেছে। তুই যে ডোনেশনের কথাটা আমাকে বলেছিলি ওটা হয়নি, ওরা দেয়নি? তাহলে জয়া ওয়ার্কশপ শুরু করলো কিভাবে? টাকা পেলো কোথায়? না, পুরোটা দেয়নি তা না, দিয়েছে অর্ধেক। সামির কোনো হেল্প করেনি? এনি ফাইন্যান্সিয়াল সাপোর্ট? খালা, এটা কিন্তু তোমার কোয়েশ্চেন নাম্বার 3। হ্যাঁ, তুমি একের পর এক কোয়েশ্চেন করেই যাচ্ছ। আর সামির আর জয়ার ব্যাপারে তোমার এত কিউরিওসিটি কেন? আমাকে আইসক্রিম এনে দাও তুমি। দেব,
তোকে আরেকটা কোশ্চেন করি প্লিজ। খালা, ইউর ইম্পসিবল। তুই জয়ার সাথে এই বিজনেসে ট্যাগ হলি কেন? খালা, তুমি যদি আমাকে এভাবে ফোর্স করতে থাকো আমি তো তোমাকে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দিব না। তবে হ্যাঁ, যদি তুমি আমাকে রিকোয়েস্ট করো সেই ক্ষেত্রে আমি ভেবে দেখতে পারি। আচ্ছা, আমার মা লক্ষ্মী সোনা, আমি আপনাকে রিকোয়েস্ট করছি কিউরিয়াসিটি থেকে। আচ্ছা ঠিক আছে, যদি বলতে না চাও নো প্রবলেম। খালা, আমি যাকে ভালোবাসি, যেই জিনিসটাকে আমি ভালোবাসি, আমি চাই সেই জিনিসটা বা সেই মানুষটা সবসময় আমার কাছে থাকুক। আমার যখন ইচ্ছা আমি তাকে দেখতে পারবো। পছন্দের মানুষ আড়ালে চলে যাওয়ার কষ্ট আমি সহ্য করতে পারি না খালা। কি কি দেখছো এভাবে? কমপ্লেক্স, কমপ্লেক্সিটি ইজ এভরিওয়্যার। যাই, আমি তোর আইসক্রিমের ব্যবস্থা করি। এটা তুমি ভালো কথা বলেছো। আমি তোমাকে বলবো। এখানে এসে বস, তোর সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ, আপু যা বলবেন তাড়াতাড়ি করুন, হ্যাঁ আমার পড়া আছে। তোর আমাকে কিছু জিজ্ঞেস করার নেই? না তো, তুমি তো বললে আমাকে কি জেনে বলবে, এই জন্য তো এখানে এসে বসলাম। আমি কি জিজ্ঞেস করব? আজ আমার এত বড় একটা দিন, এটা নিয়ে তোর কোনো কৌতূহল নেই? ও, দোকানের ওপেনিং এর কথা বলছো? ওটা তো আমি জানি, খুব নাকি ভালো হয়েছে, মামা বললো আমাকে। হ্যাঁ, আরো ভালো হতে পারতো যদি তুই সেখানে থাকতি। অনুষ্ঠান শুরু হওয়ার থেকে শেষ পর্যন্ত আমি প্রতিটি মুহূর্ত তোর জন্য অপেক্ষা করেছি। আজকে আমার এত বড় একটা দিন, আমি কি জানতে পারি তোর না আসার কারণটা কি? আপু আমি সত্যি কথা বলছি, আমার এক্সট্রা ক্লাস ছিল। আমি ক্লাস শেষ করে মামাকে যখন ফোন দিই, মামা বলে প্রোগ্রাম নাকি শেষ। তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমাকে জিজ্ঞেস করে দেখো। আমি তোকে কখনোই অবিশ্বাস করতে চাই না, কিন্তু আমার ধারণা ছিল যে তুই হয়তো কখনোই আমার কাছে মিথ্যে কথা বলবি না। ছিল মানে? আমি কি তোমাকে মিথ্যে বলেছি নাকি? সেটা তুই ভালো জানিস। দেখো আপু, আমি কখনোই তোমাকে আমার কোনো কাজে পাইনি। এই যে কয়দিন আগে কলেজে ভর্তি হলাম, তুমি কি কখনো আমার সাথে গিয়েছিলে? যাওনি। কই, আমি তো কখনো তোমাকে কিছু বলিনি। আর যখন তোমার একটা কাজে আমি যাইনি বলে আমাকে এতগুলি কথা শোনাবে? তোমার কাজ আমার কাজ এই পার্থক্য করা শুরু করেছিস কবে থেকে? আগে তো তুই এরকম ছিলি না। তুই আমাকে প্রত্যেকটি কাজে উৎসাহ দিতি। সানফ্লাওয়ার কি আমার একার? তোর না? তোর কোনো রেসপন্সিবিলিটি নেই? আমি নিশি তোকে যত দেখছি তত বেশি অবাক হচ্ছি। অথচ এই কিছুদিন আগ পর্যন্ত ওয়ার্কশপ নিয়ে তোর কত আগ্রহ ছিল। অ্যাটলিস্ট এসব কথা মনে করে আমাকে ব্লেম দেওয়া বন্ধ করো। এই ওয়ার্কশপের প্ল্যানটা তোমাকে কে দিয়েছিল? আমি দিয়েছিলাম, নাহলে আজও তুমি হসপিটালে নাইট ডিউটি করে বেড়াও। হ্যাঁ, কথাটা আমি কখনোই অস্বীকার করিনি। তুই সবসময় আমার পাশে ছিলি, সাপোর্ট দিয়েছিস, কিন্তু তুই কথাটা এভাবে বলবি? আমি সত্যিই জানি না তুই ইদানিং কাদের সাথে মিশছিস। তোর কথাবার্তার ধরনই চেঞ্জ হয়ে গেছে। কারোর সাথে মিশলে মানুষ চেঞ্জ হয় না। তুমি তো সামিক ভাইয়ের সাথে মেশো, কখনো এটা নিয়ে আমি কিছু বলেছি তোমাকে? আদর করা
আর ভালোবাসা মানে এই না যে তুই মুখে মুখে তর্ক করবি আর বেয়াদবি করবি। বেয়াদবি আমি একদম সহ্য করতে পারি না। ভুলে যাস না আমি তোর বড় বোন। আমরা তোকে এভাবে মানুষ করিনি। এনি গুড নিউজ? গুড নিউজ অবশ্য একটা আছে, তবে সেটা আমার না, জয়ার। ওর বিজনেসটা স্টার্ট হচ্ছে আবার। ও, জয়ার যে ওয়ার্কশপটা হওয়ার কথা ছিল ওটা হয়ে গেছে? আজ ওপেনিং হলো। বাহ, কি কনফিডেন্ট মেয়েটার দেখেছো? একবার বলেছে করবে তো করবেই। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো আমাকে নিয়ে যাবে একদিন ওর ওয়ার্কশপে? শিওর। কবে যাবে বলো? কাল? যাবো সময় করে একদিন। শোনো, তুমি আবার আগে ভাগে তোমার ভাইয়াকে কিছু বলো না। আমি ঘুরে এসে তোমার ভাইয়াকে আমি নিজেই বলবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে অ্যাড্রেসটা টেক্সট করে রাখবো। ওখানে তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। প্লিজ, ওখানে যাওয়ার ব্যাপারে আমার এমনিতেই অনেক আগ্রহ। তুমি আর এটা বাড়িও না। প্লিজ, সারপ্রাইজটা কি সেটা আমাকে বলো। এখনই বলে দেওয়ার মতো হলে আমি সারপ্রাইজ কেন বললাম? তুমি কিন্তু খুব খারাপ। আমি বুঝতে পারছি তুমি আসলে বলতে চাচ্ছ আমি অনেক ভালো। আচ্ছা শোনো, জয়ার প্রবলেম তো সলভ হলো, এখন তোমারটা কি হবে বলো? তুমি এবার একটু নিজের কাজে কনসেন্ট্রেট করো। কিছু মনে করো না। তোমার ড্রুস প্রজেক্টের কি অবস্থা বলো তো? যে লোক আসবার কথা ছিল সে কি এসেছে? কবে আসবে? আসলে ভাবি, ইফতিকার ভাইয়ের সাথে একটু কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে। আর লোকটা আসলে একটু অন্যরকম। লোকটা কখন কোথায় থাকে যায় না, ফোনে পাওয়া যায় না। প্রথম দিন তাকে যখন আমি বলেছি বাসায় আসার কথা, কি বলেছে জানো? বিশ্বস্ততার যাচাই। মানে উনি ব্যস্ত মানুষ, আসবে। মানে এটা নিয়ে সবাই এত অস্থির কেন হচ্ছে না বুঝতে পারলাম না। হ্যাঁ, অস্থির হতো না যদি তুমি ঢাকায় থাকতে। সবাই ভাবছে তুমি যেহেতু অনেকদিন ধরে ঢাকায় থাকো না, তাই ঢাকা শহরের সাথে তোমার পরিচিতি কম। আর তাছাড়া বিজনেসের ব্যাপারে কেউ কাউকে বিশ্বাস করে বলো এত সহজে? এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা না। বিশ্বাস অবিশ্বাসের সাথে কম সময়ে বেশি সময়ের কোনো সম্পর্ক নেই ভাবি। অনেককে আমরা প্রথম দেখায় বিশ্বাস করতে পারি না, দ্যাটস ট্রু। কিন্তু অনেকে তো সেই বিশ্বাসটা অ্যাচিভ করে ফেলে, তাই না? প্রথম দিনে। তুমি তোমার চাচিকে একবার বুঝিয়ে বলো। আমি না কাউকে কোনো কিছু বলে ঝামেলা বাড়াতে চাই না। আমি যখন আমেরিকাতে ছিলাম তখন আমার একটা রুমমেট ছিল, পাবলো। ও সবসময় আমাকে স্যামি বলে ডাকতো। মানে লাস্টে আরটার উচ্চারণ করতে পারতো না, শোনাতে হচ্ছে স্যামি। ও আমাকে একটা কথা বলতো সবসময়, যে একটা কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই কাজটা নিয়ে বেশি কথা বলো না, ওটা মনের মধ্যে রেখো। তুমি ওটা নিয়ে যত বেশি কথা বলবে তত বেশি ঝামেলা বাড়বে, ক্ষতিগ্রস্ত হবে। আমি যাই ফ্রেশ হয়েছিলাম। জয়া, মা, পেপারটা কি তোর রুমে? ও তাই তো, আজকে সারাদিন একটু পেপার দেখার সময় পাইনি। বাবাকে কিছু বলছিলেন? না, ওই পেপারটা দেখি নাই তো আজকে সারাদিন। ভাবলাম যে একটু পেপারটা তোর রুম থেকে নিয়ে যাই। বাবা একটু দাঁড়াও, এই টাকাটা তোমার কাছে রাখো। আমার কাছে রাখবো মানে? তোর কাছেই থাক। আমি আবার সেই খরচ করে ফেলবো, তুই যখন চাইবি দিতে পারবো না, ঝামেলা হবে না? একবারে তো দিচ্ছি না বাবা। মামি বলছিল দোকানে নাকি বাকি আছে, এটা সপ্তাহের বাজারের টাকা। ধরো। তুই দিয়ে আয় না, তোর মামার রুমে আছে, না হলে তোর মাকে দিয়ে আয়। না বাবা, টাকাটা তুমি মামার হাতে দেবে। ধরো। এতে কি প্রমাণ হলো? সবাই জানে তোর বাবা হচ্ছে বেকার, তার কাছে টাকা পয়সা নেই। তুই টাকা পয়সা দিস, এই টাকা পয়সা যে তোর এটা তো সবাই জানে। ঠিক আছে, দিচ্ছিস যখন নিলাম। আচ্ছা, তোর মামাকে কতগুলি দেবো, নাকি সবগুলি? তোমার যা খুশি তাই করো বাবা, চাইলে পুরোটাই খরচ করে ফেলে, আমি কিছুই বলবো না। মা, কি হয়েছে?
আমি একটা খারাপ কাজ করে ফেলছি বাবা। তুই খারাপ কাজ করেছিস? কি করেছিস? আমি নিশির গায়ে হাত তুলেছি। তুই ঋষিকে মেরেছিস? ঋষির গায়ে হাত তুলেছিস? ও কোথায়? ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা মা, ঋষিকে মারতে গেলি কেন? ও তো যে কোনো কথা বুঝে বললেই বুঝে। আমি দেখি না। ইফতিকার ভাই, এটা কি করে সম্ভব? আপনার ফোন ওপেন। অবাক হওয়ার কিচ্ছু নাই। আজকে স্যারের ফোনটা বন্ধ করতে ভুলে গেছিল, আর ফোনটা খোলা থাকলেও স্যার বাসায় নেই। বাসায় নেই? না থাকারই কথা, স্যার তো এত সকালে বাসায় থাকে না। আচ্ছা, আমি আসলে বলবো। আপনার নাম আর ঠিকানাটা বলেন, আমি লিখে রাখছি। কাল না মন্টুর সঙ্গে একটা বাজি ধরেছিলাম, আজ সকালবেলা কে আর্লি ওয়ার্কশপে পৌঁছাতে পারে। এখন নিশ্চয়ই ঘুমোচ্ছে। তুই এত সকাল সকাল বাইরে যাচ্ছিস যে? এমনি। আই রিক্সা। আমিও তোর সঙ্গে যাই, কারণ আমার পথেই তো তোর ওয়ার্কশপটা পড়বে। তুই না হয় যাওয়ার সময় ওয়ার্কশপটা দেখে গেলি। যদি রিক্সা উঠতে চাও উঠতে পারো, যেখানে মন চায় সেখানে নেমে যেও। আমার কলেজে যেতে হবে, কোনো কিছু দেখার মতো সময় আমার কাছে। নিশি দেখ, আমি তোর গায়ে কিন্তু হাত তুলতে চাইনি। ঠিক আছে আপু, তুমি যা করেছো কোনো ভুল কিছু করো, তুমি ঠিক করেছো। আমি তোমার সাথে বেয়াদবি করেছি, তোমার কাছে মনে হয়েছে যে আমার তোমাকে শাসন করা দরকার, তুমি শাসন করেছো। এটা অন্যায় কিছু না। আমার অপরাধ কি ছিল যে আমাদের দোকান হয়েছে, ওটার উদ্বোধন করা হবে, ওটার জন্য অনেক আয়োজন করা হচ্ছে। তুই এভাবে কথা বলছিস কেন? আপু আমার কথা শেষ হয়নি তো, আমার কথা শেষ করতে দাও। এমন জমকালো আয়োজনে আমি অ্যাটেন্ড করতে পারিনি, এটাই তো আমার দোষ, তাই না? আপু আমার কাছে কি মনে হয় জানো, আমি আসলে অনেক বড় অপরাধ করেছি, আর এটার জন্য একটা থাপ্পড় যথেষ্ট না। এটার জন্য কি করা উচিত ছিল তোমরা জানো? আমাকে একটা ঘরে একটা সপ্তাহ আটকে রাখা, তাহলে ভালো হতো। দেখ ঋষি, তুই সেখানে যাসনি তার জন্য কিন্তু আমি তোকে মারিনি। তুই কালকে অনেক বেয়াদবের মতো কথা বলেছিলি। তুই কালকে এমন এমন কিছু কথা বলেছিলি যেটা আমি কখনোই তোর কাছ থেকে আশা করিনি। বেয়াদবি করেছি, গায়ে হাত তুলেছি, পানিশমেন্ট দিয়েছি। এখন এসব কথা বাদ দাও তো আপু। এই রিক্সা, এখানে থামো। আপু আমি কলেজে চলে যাচ্ছি।
আজকে জয় আপার আগে আসছি, বাজি জিতে গেছি। গান শুনতে শুনতে ও আচ্ছা, ওনাকে গিয়ে বলো আমি এসছি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে ইফতেখার। গিয়ে বলো ইফতেখার এসছে। চাচা আপনার কাছে আসছে, কৃষি কাজ করে। আমার কাছে আমার মেহমান কৃষি কাজ করে? দেখতে কেমন? দেখতে লম্বা, মোটা, ফর্সা, কি জানি বিড়বিড় করে বলে। আমি মোটো মিথ্যে কথা বলি না। আর আমি কান্নাকাটি করেছি সেটা কে বলো তোমাকে? জুনিয়রদের চোখে সবই ধরা পড়ে, কোনো কিছু হাইড করলে জুনিয়র ঠিকই বুঝতে পারে। সো বি ফ্র্যাঙ্ক উইথ জুনিয়র। শুধু তোমার ইচ্ছের জন্য আমি আমার ক্যারিয়ার, আমার সব কিছু স্যাক্রিফাইস করে বসে আছি না, সংসার করছি না। এটা তো তোমার রেসপন্সিবিলিটি, এটা তো কোনো তোমার স্যাক্রিফাইস না।